তুমি কি কখনো বুঝতে পেরেছ যে কিছু নারী জীবনে অসাধারণ বলে মনে হয় না, তবুও তাদের সাথে অসাধারণ কিছু ঘটে? তারা একই সংগ্রাম, একই যন্ত্রণা, একই অপমান, একই ব্যর্থতার মুখোমুখি হয়, তবুও তাদের জীবনের দিক ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এমন নয় যে তাদের জীবন সহজ হয়ে ওঠে, বরং অসুবিধাগুলি তাদের সঙ্গীত ভেঙে দেয় না। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন ঈশ্বরের কৃপা কোনো আত্মার ওপর নেমে আসে, তখন এটি বাহ্যিকভাবে শব্দ করে না, এটি ভিতরে নীরবতা তৈরি করে। যখন একজন মহিলা বিশেষ ঐশ্বরিক কৃপা পান, তখন তার অন্তর প্রথমে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন পরে তার ভাগ্যে পরিণত হয়। এই ধরনের একজন মহিলার জীবনে এই রূপান্তর হঠাৎ আসে না, এটি রাতারাতি ঘটে না, অলৌকিক ঘটনার মতো। এটি একটি ধীর প্রক্রিয়া, ঠিক যেমন একটি বীজ অন্ধকারে মাটির গভীরে শিকড় গজায়। বাইরে থেকে পর্যবেক্ষক কিছুই দেখতে পান না, বরং ভিতরে একটি সম্পূর্ণ পৃথিবী রূপ নিচ্ছে। এমনকি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন মহিলাও প্রথমে সঙ্গীতে রূপান্তরিত হন। হঠাৎ সে বুঝতে শুরু করে যে যে জিনিসগুলো তাকে বিরক্ত করত, সেগুলো এখন আর তেমন গভীরভাবে কষ্ট দেয় না। মানুষগুলো আগের মতোই থাকে, পরিস্থিতি আগের মতোই থাকে, কিন্তু তার প্রতিক্রিয়া বদলে যায়। এটাই প্রথম লক্ষ্য। পরমহংস যোগানন্দ বলেন যে একজন ধন্য আত্মার চিহ্ন এই নয় যে তার জীবন দুঃখমুক্ত, কিন্তু দুঃখ তাকে তিক্ত করে না। এমন একজন নারীর জীবনেও অশ্রু আসে, কিন্তু তারা তাকে দুর্বল করে না, তারা তাকে ভেতর থেকে পরিষ্কার করে। সে কাঁদে কিন্তু ভেঙে পড়ে না, সে পড়ে যায় কিন্তু নিজেকে ঘৃণা করে না। ধীরে ধীরে সে বুঝতে পারে যে তার মনে হতে থাকে যে প্রতিটি ব্যথাই তাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য কোনো না কোনোভাবে এসেছে। যখন ঈশ্বরের কৃপা একজন নারীর ওপর বর্ষিত হয়, তখন তার শক্তি রূপান্তরিত হতে শুরু করে। এই শক্তি কথায় নয়, অভিজ্ঞতায় অনুভূত হয়। মানুষ তার কাছে বসে হালকা বোধ করে, সে কারণ ছাড়াই শ্রদ্ধা করতে শুরু করে। শিশু, প্রাণী, এমনকি দুর্দশাগ্রস্তরাও তার প্রতি আকৃষ্ট হয়। সে বিশেষ কিছু করার চেষ্টা করে না, তবুও তার উপস্থিতিতে এক শান্তি থাকে। যোগানন্দ বলেন যে যেখানে আত্মা পবিত্র, সেখানে নীরবতাও ধর্মোপদেশে হয়ে ওঠে। এই ধরনের নারী জীবনে বারবার একাকিত্ব অনুভব করে, কিন্তু এই একাকিত্ব তাকে ভীত করে না, বরং তাকে আরও গভীর করে তোলে। সে ধীরে ধীরে ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করে। অপ্রয়োজনীয় কথোপকথন তাকে ক্লান্ত করে, ভান করে সে বিরক্ত হয়ে ওঠে। সে মানুষকে খুশি করার দৌড় থেকে দূরে সরে যেতে শুরু করে। এটি হতাশা নয়, এটি আত্মার তার উৎসে ফিরে আসা। পরমহংস যোগানন্দ বলেন যে যখন আত্মা ঈশ্বরের দিকে ফিরে যায়, তখন পৃথিবী ম্লান হতে শুরু করে। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন নারী নিজের মধ্যে এক অদ্ভুত সাহস অনুভব করেন। এই সাহস লড়াই করার নয়, বরং সহ্য করার। সে সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় না, সে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে না। সে শিখেছে যে তরবারি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতার মাধ্যমে জয়লাভ করা যায়। এই নীরবতা তাকে আলাদা করে। ধীরে ধীরে এই ধরনের মহিলার অগ্রাধিকার বদলে যায়। সে আর জিজ্ঞাসা করে না যে মানুষ তাকে কতটা পছন্দ করে, বরং সে বুঝতে পারে যে সে নিজের প্রতি কতটা সত্য। সে তুলনা করা বন্ধ করে দেয়। অন্যের সাফল্য তার কাছে ঈর্ষা করে না, অন্যের সুখ তার কাছে তুচ্ছ মনে হয় না। তার ভেতরে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যোগানন্দ বলেন যে যখন করুণা আসে, তখন মন প্রতিযোগিতা করা বন্ধ করে দেয়। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন মহিলার সবচেয়ে বড় গুণ হল সে নিজেকে বুঝতে শুরু করে। সে তার ত্রুটিগুলি গ্রহণ করে, কিন্তু সেগুলিকে ঘৃণা করে না। সে জানে যে সে নিখুঁত নয়, তবুও সে নিজেকে তুচ্ছ মনে করে না। এই আত্মগ্রহণ তাকে ভেতর থেকে মুক্ত করতে শুরু করে, এবং এই মুক্তি পরে তার বাহ্যিক জীবনে দৃশ্যমান হয়। এই ধরনের মহিলার জীবনে অনেক সময় সে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তারাই তাকে সবচেয়ে বেশি আঘাত করে। আসুন আমরা তাকে দান করি। কিন্তু যখনই সে আঘাত পায়, সে কঠোর হয় না, সে সংবেদনশীল থাকে। এই সংবেদনশীলতা ঈশ্বরের করুণার প্রমাণ। কারণ পৃথিবী আমাদের কঠোর হতে শেখায় এবং ঈশ্বর আমাদের কোমল হতে শেখায়। ঈশ্বর যখন একজন নারীকে আশীর্বাদ করেন, তখন তার মধ্যে একটি গভীর বিশ্বাস জন্মায়। এই বিশ্বাস কোনো ধর্ম, কোনো মূর্তি বা কোনো আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বাস যে জীবন অর্থহীন নয়, যা কিছু ঘটে তার অর্থ আছে। তিনি একা নন। এই বিশ্বাস তাকে অন্ধকার সময়েও এগিয়ে যাওয়ার শক্তি দেয়। পরমহংস যোগানন্দ বলেছেন
যে একটি ধন্য আত্মা জীবনে দেরিতে আসে, কিন্তু যখন তা ঘটে তখন তা গভীরভাবে আসে। এমনকি এমন একজন নারীও জীবনের সুযোগ দেরিতে খুঁজে পান। তার পরীক্ষা দীর্ঘ, তার সংগ্রাম গভীর, কিন্তু যখন তার সময় আসে তখন সে কেবল সফল হয় না, সে অবিচল থাকে, এবং এই স্থিরতাই সবচেয়ে বড় সাফল্য। ধীরে ধীরে এমন একজন নারী অন্যদের পরিবর্তন করার চেষ্টা ছেড়ে দেয়। সে বুঝতে পারে যে প্রতিটি আত্মা তার নিজস্ব যাত্রায় রয়েছে। সে প্রচার করে না, সে তর্ক করে না, তিনি কেবল নিজেকে শুদ্ধ করে চলেছেন, এবং এই পবিত্রতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। আজ আপনি ঐশ্বরিক জ্ঞান সম্পর্কে যা শুনছেন তা কেবল শব্দ নয়, এটি এমন মহিলাদের অভিজ্ঞতা যারা এমনকি ভগ্ন অবস্থায়ও তাদের বিশ্বাস ত্যাগ করেননি, যারা অন্ধকারেও ঈশ্বরকে স্মরণ করেছিলেন, এবং যারা এমনকি একাকিত্বেও তাদের ভেতরের আলো নিভে যেতে দেননি। যদি আপনার জীবনেও এটি ঘটছে, যদি আপনি ভেতর থেকে পরিবর্তনশীল হন, যদি পৃথিবী আর আপনাকে আগের মতো আকর্ষণ না করে, আপনি যদি কোলাহল থেকে দূরে সরে গিয়ে শান্তির সন্ধান শুরু করে থাকেন, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি লক্ষণ যে ঈশ্বরের করুণা আপনার জীবনে কাজ করছে। পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর যখন একটি আত্মাকে বেছে নেন, তখন তিনি প্রথমে তাকে শান্ত করেন, তারপর তাকে গভীর করেন, এবং অবশেষে তাকে মুক্ত করেন। এই যাত্রা সহজ নয়, তবে এটি একটি সার্থক যাত্রা, এবং এই যাত্রাই একজন সাধারণ মহিলাকে ভেতর থেকে একজন ঐশ্বরিক সত্তায় পরিরূপান্তরিত করে। এটি শুনে আপনার ভেতরে কিছু আলোড়ন সৃষ্টি হতে পারে। সম্ভবত একটি পুরানো ব্যথা জাগ্রত হয়েছে, সম্ভবত একটি উত্তর পাওয়া গেছে। এই বার্তার উদ্দেশ্য এটাই, কারণ যখন শব্দ আত্মাকে স্পর্শ করে তখনই রূপান্তর শুরু হয়। যখন একজন নারীর উপর ঈশ্বরের কৃপা প্রবাহিত হতে থাকে, তখন তার জীবনে একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন ঘটতে শুরু করে। সে আর প্রতিটি পরিস্থিতি ব্যক্তিগতভাবে নেয় না। যে জিনিসগুলি তাকে একসময় মূলে নাড়া দিত, এখন তাকে ভাবতে বাধ্য করে, কিন্তু তাকে ভেঙে ফেলতে পারে না। এই আবেগীয় শীতলতা নয়, বরং আধ্যাত্মিক পরিমক্কতা। পরমহংস যোগানন্দ বলেন যে একজন ধন্য আত্মা ঘটনার সাথে নয়, বরং তাদের অর্থের সাথে সংযোগ স্থাপন করে। এই ধরনের নারী এখন কেন এর পরিবর্তে জিজ্ঞাসা করে, এ থেকে আমার কি শেখার আছে? ধীরে ধীরে জীবন সম্পর্কে তার অভিযোগ কমতে শুরু করে। সে আর বলে না যে জীবন তার সাথে অন্যায় করেছে, বরং বুঝতে শুরু করে যে জীবন তাকে প্রস্তুত করছে। এই বোধ তাকে ভেতর থেকে শক্তিশালী করে। সে আর অন্যের ভুলের অপরাধ বোধ পোষণ করে না। সে বুঝতে পারে যে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব চেতনার স্তর থেকে কাজ করে। এই বোধ তাকে ক্ষমা করতে শেখায়, এবং ক্ষমা হলো সেই শক্তি যা একজন নারীকে ভেতর থেকে মুক্ত করে। ঈশ্বরের কৃপাপ্রাপ্ত একজন নারীর জীবনের আরেকটি লক্ষণ হল তিনি ধীরে ধীরে ভান করার প্রতি উদাসীন হয়ে পড়েন। তিনি আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না। তিনি সরলতা স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন। ব্যয়বহুল কথা, মিথ্যা হাসি এবং কৃত্রিম সম্পর্ক তাকে ক্লান্ত করে। তিনি কম মানুষের মধ্যে শান্তি খুঁজে পেতে শুরু করেন, কিন্তু সত্যিকারের সম্পর্কের মধ্যে। যোগানন্দ বলেন যে যখন আত্মা জাগ্রত হয়, তখন এটি মিথ্যা সহ্য করতে পারে না। প্রায়শই এমন একজন নারীর জীবনে লোকেরা তার শান্ত স্বভাবকে দুর্বলতা বলে ভুল করে। তারা মনে করে যে যেহেতু সে কিছু বলে না, তাই সে বোঝে না। কিন্তু বাস্তবতা হলো যে সে সব কিছু বোঝে। সে কেবল প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে শিখেছে যে সব কিছুর উত্তর শব্দে দেওয়ার প্রয়োজন নেই। কিছু উত্তর নীরবতার মধ্যে পাওয়া যায়। এই নীরবতা তার শক্তি হয়ে ওঠে। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন নারী ধীরে ধীরে তার ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখে। সে আর অন্যদের মতামতের উপর নির্ভর করে না। সে তার ভেতরের সত্তার সাথে সংযোগ স্থাপন করতে শুরু করে। সে ভেতরে একটা নির্দেশনা, একটা দিক নির্দেশনা অনুভব করতে শুরু করে। এই অন্তর্দৃষ্টি তাকে ভুল পথ থেকে রক্ষা করতে শুরু করে। কখনো কখনো সে নিজেই জানে না কেন সে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়। যোগানন্দ বলেন যে যখন ঈশ্বর পথ দেখান, তখন তা যুক্তির মাধ্যমে নয়, বরং অনুভূতির মাধ্যমে হয়। এই ধরনের একজন নারী প্রায়শই অন্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করেন। যে বিষয়গুলিতে সে একসময় হেসেছিল, এখন তা অসার মনে হয়।
যে স্বপ্নগুলি নিয়ে সে একসময় তাড়া করত এখন তাকে ক্লান্ত করে তোলে। এই বিচ্ছিন্নতা কখনো কখনো তাকে বিভ্রান্ত করে, কিন্তু ভেতরে শান্তির অনুভূতিও বয়ে আনে। কারণ যখন আত্মা তার প্রকৃত প্রকৃতির দিকে এগিয়ে যায়, তখন তাকে পুরানো পরিচয় ত্যাগ করতে হয়। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন নারীর হৃদয় খুব কোমল, কিন্তু তার সংকল্প খুবই শক্তিশালী। সে যে কোনো কিছু সহ্য করতে পারে, কিন্তু সে তার মূল্যবোধের সাথে আপোষ করে না। সে একা থাকতে পারে, কিন্তু সে তার আত্মসম্মান হারায় না এবং কারো সাথে বাস করে না। খুব কম লোকেরই এই ভারসাম্য থাকে। যোগানন্দ বলেন যে আধ্যাত্মিক শক্তি মানে দুর্বলতা নয়, বরং স্পষ্টতা। ধীরে ধীরে এই ধরনের মহিলার জীবনে ভয় কমে যায়। তিনি আর ভবিষ্যতের ভয় পান না। তিনি জানেন যে যা হওয়ার কথা তা ঘটবেই, এবং যা ঘটবে তাকে ভেঙে ফেলবে না। এই আত্মবিশ্বাস তাকে ভেতর থেকে মুক্ত করে। তিনি নিয়ন্ত্রণ ত্যাগ করতে শেখেন। তিনি জীবনকে প্রবাহিত হতে দেন, এবং এই প্রবাহ তাকে সঠিক জায়গায় নিয়ে যায়। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন মহিলা অন্যদের প্রতি গভীরভাবে করুণাময় হয়ে ওঠেন। কাউকে ছোট করে তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন না। তিনি অন্যদের দুঃখ উপেক্ষা করেন না। তবে তিনি আরও শিখেন যে সবার বোঝা বহন করা তার কর্তব্য নয়। এই ভারসাম্য তাকে মানসিকভাবে সুস্থ করে তোলে। এই ধরনের মহিলা তার অতীতের সাথে লড়াই করেন না, তিনি তা গ্রহণ করেন। তিনি জানেন যে মুক্তি আসে তা বোঝার মাধ্যমে, অস্বীকার করার মাধ্যমে নয়। তিনি তার অতীতের ক্ষতগুলি স্বীকার করেন, কিন্তু সেগুলি তাকে সংজ্ঞায়িত করতে দেন না। এই বোধগম্যতা তাকে বর্তমানে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার ক্ষমতা দেয়। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মহিলা তার জীবনে প্রায়শই অলৌকিক ঘটনা ঘটে না, তবে সঠিক সময় সঠিক মানুষ আসে। কখনো একটি বাক্য, কখনো একটি বই, কখনো একটি অভিজ্ঞতা তাকে সঠিক দিক নির্দেশনা দেয়। এগুলি কাকতলীয় নয়। যোগানন্দ বলেন যে যখন আত্মা প্রস্তুত থাকে, তখন শিক্ষক আবির্ভূত হন। ধীরে ধীরে এমন একজন মহিলার জীবন একটি বার্তায় পরিণত হয়। সে কিছু বলুক বা না বলুক, তার জীবন অন্যদের অনুপ্রাণিত করে। লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এত শান্ত থাকে, কিন্তু সে কথায় উত্তর দিতে পারে না। কারণ এই শান্তি কোনো কৌশল থেকে আসে না, কোনো সূত্র থেকে নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক সংযোগ থেকে আসে। আজ আপনি ডিভাইন নলেজে যা শুনছেন তা কোনো কল্পকাহিনীর গল্প নয়। এটি সেই মহিলাদের সত্য যারা ভিতর থেকে রূপান্তর বেছে নিয়েছিলেন, যারা পৃথিবীর কোলাহলের মধ্যেও আত্মার কণ্ঠস্বর শুনেছিলেন, যারা ব্যথাকে শিক্ষকে এবং নীরবতাকে শক্তিতে পরিণত করেছিলেন। যদি এইসব আপনার জীবনেও ঘটছে, আপনি যদি ভিতর থেকে পরিবর্তনশীল হন, আপনি যদি আর আগের মতো না থাকেন, তবে এটি কোনো মায়া নয়, এটি একটি প্রক্রিয়া। সেই একই প্রক্রিয়া যাকে পরমহংস যোগানন্দ ঈশ্বরের গ্রণার একটি কাজ বলে অভিহিত করেছেন। কারণ যখন ঈশ্বর একজন নারীর ওপর তার অনুগ্রহ বর্ষণ করেন, তখন তিনি তাকে জগৎ থেকে বিচ্ছিন্ন করেন না, বরং তার ভেতর থেকে মুক্ত করেন যখন সে জগতে থাকে। যখন ঈশ্বরের অনুগ্রহ একজন নারীর ওপর পূর্ণরূপে প্রকাশিত হতে শুরু করে, তখন বাইরে থেকে যারা পর্যবেক্ষণ করেন তাদের কাছে তার জীবন সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরে এক গভীর রূপান্তর ঘটেছে। এখন সে আর জীবন থেকে কিছু দাবি করে না, বরং জীবনকে গ্রহণ করে। সে বুঝতে পেরেছে যে সে যা পেয়েছে তা তার বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল। এই গ্রহণযোগ্যতা অনুভূতি তাকে ভেতর থেকে হালকা করে। পরমহংস যোগানন্দ বলেন যে যখন আত্মা গ্রহণ করতে শেখে, তখনই কেবল তা ঈশ্বরের কাছে পৌঁছায়। এই ধরনের মহিলা আর তার ব্যথা লুকানোর চেষ্টা করেন না, বা এটিকে প্রদর্শনের জন্য ব্যবহার করেন না। তিনি তার অভিজ্ঞতাকে সম্মান করেন, কারণ এগুলি সেই অভিজ্ঞতা যা তাকে এখানে এনেছে। তিনি বুঝতে পারেন যে তার অশ্রু কোনো দুর্বলতা ছিল না, বরং শুদ্ধির প্রক্রিয়া ছিল। তিনি যা সহ্য করেছিলেন তা তার আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়েছিল, এবং এই আধ্যাত্মিক অনুশীলন ধীরে ধীরে তাকে ভেতর থেকে রূপান্তরিত করে। ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একজন মহিলা এখন অন্যদের প্রত্যাশা থেকে মুক্ত। তিনি আর লোকে যা বলে তার জন্য বাঁচেন না। তিনি কিভাবে প্রদর্শিত হওয়া উচিত তার জন্য বাঁচেন না। তিনি কেবল নিজের প্রতি সত্য থাকার জন্য বাঁচেন। এই সত্য তাকে নির্ভীক করে তোলে। এখন তিনি কারো কাছে আঁকড়ে কাকার চেষ্টা করেন না, বা ভয়ে আপোষ করেন না। তিনি বুঝতে পেরেছেন যে যা তার তা থাকবে, এবং যা নয় তার সাথে আঁকড়ে থাকা নিজের প্রতি অবিচার।
ধীরে ধীরে এই ধরনের মহিলার মধ্যে একটি নীরব কৃতজ্ঞতা তৈরি হয়। সে সেই সব জিনিসের জন্য ধন্যবাদ জানাতে শুরু করে যা একসময় তার কষ্টের কারণ ছিল, কারণ এখন সে দেখতে পায় যে সেই মুহূর্তগুলি তাকে ভেতর থেকে শক্তিশালী করে। যোগানন্দ বলেন যে কৃতজ্ঞতা হল ঈশ্বর প্রথমে শোনেন, এবং যখন একজন মহিলার হৃদয় কৃতজ্ঞ হয় তখন করুণা স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত একজন মহিলার ভালোবাসা একেবারেই আলাদা। তিনি প্রেমে বন্ধন তৈরি করেন না, তিনি প্রেমে ভয় আনেন না, তিনি প্রেমের স্বাধীনতা দেন, কারণ তিনি বুঝতে পারেন যে সত্যিকারের প্রেম আত্মাকে মুক্ত করে, আবদ্ধ করে না। এই কারণেই তার ভালোবাসা শান্ত, গভীর এবং স্থির। এই ধরনের একজন মহিলার জীবনে আর কোনো তাড়াহুড়ো নেই। তিনি জানেন যে সব কিছুরই সময় আছে। তিনি সময়ের আগে ফল ছিঁড়ে ফেলার চেষ্টা করেন না। তিনি অপেক্ষা করেন, কিন্তু বিশ্বাসের সাথে, হতাশার সাথে নয়। এই বিশ্বাস তাকে ভেতর থেকে স্থিতিশীল রাখে, কারণ এখন তার বিশ্বাস পরিস্থিতিতে নয়, বরং ঈশ্বরের পরিকল্পনায়। ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত একজন মহিলা এখন নিজের ভেতরের আলোকে চিনতে পেরেছেন। তার আর অন্যদের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই। তিনি জানেন যে তার অস্তিত্ব নিজেই সম্পূর্ণ। এই জ্ঞান তাকে একাকিত্ব থেকে মুক্তি দেয়। একা থাকাকালীনও নিজেকে সম্পূর্ণ মনে করে, কারো সাথে থাকাকালীন নির্ভরশীল নয়। ধীরে ধীরে এই ধরনের মহিলা অন্যদের জন্য আয়না হয়ে ওঠে। মানুষ তাকে দেখে নিজেদের ভিতরে দেখতে শুরু করে। কেউ কেউ তার দ্বারা অনুপ্রাণিত হয়, কেউ কেউ অস্বস্তি বোধ করে, কিন্তু সে উভয়কেই গ্রহণ করে, কারণ সে এখন বুঝতে পারে যে প্রতিটি আত্মা তার নিজস্ব চেতনার স্তর থেকে সাড়া দেয়। পরমহংস যোগানন্দ বলেন যে যখন ঈশ্বরের কৃপা পূর্ণ হয় তখন আত্মা এমনকি পৃথিবীতে থাকাকালীনও আর পৃথিবীর থাকে না। এই ধরনের মহিলা এখন এই পৃথিবীতে বাস করে, তার কর্তব্য পালন করে, সম্পর্ককে সম্মান করে, কিন্তু ভেতর থেকে মুক্ত থাকে। সে নিজেকে খুঁজে পেয়েছে বলে ক্ষতির ভয়ে আচ্ছন্ন হয় না। এখন তার জীবনের শান্তি তার স্বভাব হয়ে ওঠে, লক্ষ্য নয়। সে শান্তি খোঁজে না, সে শান্তিতে পরিণত হয়, এবং এই শান্তি তার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু না বলে, কিছু না শেখালে সে অন্যদের আশ্রয়স্থল হয়ে ওঠে। আজ ঐশ্বরিক জ্ঞানের এই যাত্রা এখানেই শেষ হয়, তবে সম্ভবত এই প্রক্রিয়াটি আপনার মধ্যে শুরু হয়েছে। যদি আপনি আপনার জীবনে এই পরিবর্তন অনুভব করেন, যদি তুমি আর আগের মতো না থাকো, যদি তোমার ভেতরে গভীর শান্তি এবং স্পষ্টতা জাগ্রত হয়, তাহলে এটা ধর্ম নয়, এটা ঈশ্বরের করুণার কাজ। মনে রাখবেন, যখন ঈশ্বর একজন নারীকে বেছে নেন, তখন তিনি তাকে সবচেয়ে সুন্দর পথ দেন না, তিনি তাকে সবচেয়ে সত্য পথ দেন। সেই পথ কখনো একাকী, কখনো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথ আত্মাকে মুক্ত করে। আর যখন আত্মা মুক্ত হয়, তখন একজন নারী আর কেবল একজন ব্যক্তি থাকে না, সে একটি শক্তিতে পরিণত হয়, একটি নীরব প্রার্থনা, একটি জীবন্ত আশীর্বাদ। ঐশ্বরিক জ্ঞান হল সেই জায়গা যেখানে শব্দ শেষ হয় এবং আত্মা কথা বলে। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।